তাদের সাথে আমরা একটু সরাসরি কথা বলতে চাই। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক এবং সাবেক ছাত্রনেতা, আপনার কাছে একটু জানতে চাই, এই যে আপনি রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, বিভিন্ন জেলায় কাউন্সিল করছেন, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় গন্ডগোল হচ্ছে, বিশৃঙ্খলা হচ্ছে কমিটি গঠন করতে গিয়ে। আজকের পরিস্থিতি কি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচন হবে কি, একটু আমাদেরকে জানাবেন। ধন্যবাদ মানিক। আমরা রংপুর বিভাগে এ পর্যন্ত যতগুলো উপজেলা এবং পৌরসভা সম্মেলন করেছি, ভোটের মাধ্যমে সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা হয় নাই। আমরা উপস্থিত থেকে ভোট নিয়ে ভোটে গণনার মাধ্যমে ফাইনাল ফলাফল দিয়ে আমরা সেখানে থেকে গেছি। অনেক জায়গায় অনেকে ভেবেছিল যে অনেক গন্ডগোল হবে, সেই সব গন্ডগোলের জায়গা সুষ্ঠু সুন্দরভাবে হয়েছে, সুন্দর হয়েছে। আমরা মনে করি তারে ধারাবাহিকতা আজকে মিঠাপুকুর যে সম্মেলন হচ্ছে, সম্মেলনে এখানে যারা 1207 জন কাউন্সিলর উপস্থিত, তাদের সুন্দর ভোটাভোটের মাধ্যমে আমরা তাদের মতামতের ভিত্তিতে যা তাদের নির্বাচিত প্রতিনিধি আমরা এখানে ডিক্লেয়ার দিয়ে দেবো সকলের উপস্থিতিতে। আমার মনে হয় সকলে তার সম্মান করবে, সুষ্ঠুভাবে সম্পন্ন হবে ইনশাআল্লাহ। কিছু জানতে চাই যে এই যে আজকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে 17 বছর ত্যাগী ছিল নেতৃত্ব আসবে, আমরা নেতৃবৃন্দকে জানাচ্ছি যারা এখানে কাউন্সিলর তারা অনেক কষ্ট করেছে, এই 17 বছর কষ্ট করেছে, আন্দোলন সংগ্রাম করেছে। সুতরাং ত্যাগী কর্মীদের সমন্বয়ে আজকের কাউন্সিলর, যেহেতু ত্যাগী নেতারাই আজকের কাউন্সিলর এবং তাদের প্রতিনিধি নির্বাচন করে আমরা মনে করি যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে ছিল, আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়াতে নেতৃত্ব দিতে পারবে, তারাই এখানে তাদেরকে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। কথা বলছিলাম যে বিএনপির সাংগঠনিক সম্পাদক অর্থাৎ আব্দুল খালেক, তিনি কিন্তু বলছেন যে এই আজকের যে সম্মেলন, এই সম্মেলন কিন্তু আসলে একটি গণতান্ত্রিক প্রক্রিয়াতে সম্মেলন হচ্ছে। 1207 জন কাউন্সিলর তারা কিন্তু এই কাউন্সিলে আজকে অংশ নেবেন। তারা তাদের সরাসরি সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে ভোটাধিকার প্রয়োগ করবেন। এই কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় পর্ব শুরু হবে, অর্থাৎ কাউন্সিল অধিবেশন শুরু হবে। এই কাউন্সিলের মধ্যে দিয়ে যারা ত্যাগী, সৎ, নিষ্ঠাবান, যারা হামলা মামলায় জর্জরিত, যারা অর্থাৎ 17 বছর ফ্যাসিস্ট আন্দোলনে সরাসরি যুক্ত ছিলেন, এমন নেতাকর্মীকে কিন্তু নির্বাচিত করতে চান। একটু আরেক